দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক নেত্রী ছিলেন, তিনি কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি। তিনি আপোষের নেত্রী ছিলেন। এই কারণেই সারা দেশের মানুষ সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন, বর্তমানেও আছে। এটাই প্রমাণ করে যে এই 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর রহমতে ওনাকে মারতে পারেনি। বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে মামলা হামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার যে ষড়যন্ত্র সেটা ব্যক্ত হয়েছে। আল্লাহর রহমতে উনি বেঁচে গেছে। এই দেশের 18 কোটি মানুষের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসা আছে। তিনি দেশের সবসময় তিনি দেশের জন্য মানুষের পাশে ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখান থেকে উনি সুস্থ হয়ে এই 6 মে যখন নেতা কর্মীরা 18 কোটি জনতায় এই দেশের মানুষ যখন জানতে পেরেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসতেছে, দেশের আগমন, ওনার আসার আগমন শুনে সারা বাংলাদেশে উৎসব আনন্দে ফেটে পড়েছে নেতাকর্মীরা। সেদিন 6 মে ভোর রাত থেকে সারা ঢাকা এয়ারপোর্ট রোড লক্ষ লক্ষ জনতার ঢেউ নেমেছিল। শুধু বিএনপি নেতা কর্মী ছিল তা না, সারা বাংলাদেশ থেকে মানুষ জনগণ নেমে এসেছিল। সেদিন আপনারা দেখতে পেয়েছেন এয়ারপোর্ট, গুলশান, বনানী, রাজপথে নেত্রীর আগমনকে স্বাগতম জানানোর জন্য লক্ষ লক্ষ মানুষের ঢেউ নেমেছিল। এটাই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সফল নেত্রী, সফল প্রধানমন্ত্রী ছিলেন। তার নেতৃত্বে দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তখন এই দেশের মানুষ শান্তিভাবে বসবাস করতে পেরেছে। দেশে এরকম নৈরাজ্য হাসিনার আমলে এরকম যে নৈরাজ্য হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে এই নৈরাজ্য হয়। আমাদের প্রাণের নেত্রী তিনি দেশে ফিরায় প্রত্যেকটি নেতা কর্মী এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জেগে উঠেছে। জেগে ওঠার কারণ আমাদের দেশনেত্রী ফিরে এসেছে। মানুষের মনে একটা আনন্দ জোয়ার বয়েছে। আমরা আনন্দ জোয়ার বয়েছে এই কারণেই আগামী দিনগুলি নেত্রী লন্ডন থেকে সুস্থ হয়ে এসেছে। তিনি ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে আবারও একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আশা করি আমরা এই দেশের 18 কোটি জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল করে বিজয় করে এই দেশের বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 8 আসনের মাটিও মানুষের সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, তিনি এমন এক নেতা, তিনি যখন বাংলাদেশে যুবদলের সভাপতি হন তখন থেকে শুরু করে
বিএনপি বিপদে আপদে এই দেশে লড়াকু সৈনিকের মতন মির্জা আব্বাস নেতৃত্ব দিয়েছে। জিয়া পরিবারের পাশে ছিলেন, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে সবসময় ছিলেন। তিনি এই ৮ আসনের 5টি থানায় প্রত্যেকটি জনগণের পাশে ছিলেন। বর্তমানও যায় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে, তোমরা জনগণের পাশে থাকো, জনগণের কাতারে থাকো। মির্জা আব্বাসের নির্দেশ, আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসীরা এই ৮ আসনে যেন কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো দোকান পাট দখল করতে না পারে। তিনি প্রত্যেকটি পাড়া মহল্লায় ৮ আসনে আমাদেরকে নির্দেশ দিয়েছে কোনো চাঁদাবাজি চলবে না এই ৮ আসনে। তাই আমরা আশা করি উনি যেইভাবে ৮ আসনের পাড়া মহল্লায় প্রত্যেকটি ওয়ার্ডে জনগণের পাশে এসে খোঁজখবর রাখেন, খোঁজখবর নেয়, আমরা আশা করি এই ৮ আসনে বিপুল ভোটে যদি দল নমিনেশন মির্জা আব্বাসকে দেয়, বিপুল ভোটে বিজয় হয়ে এই ৮ আসনে উপহার দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এই যে ৮ আসনের প্রত্যেকটি নেতা কর্মী জনগণ মির্জা আব্বাসের পাশে আছে, মির্জা আব্বাসের পাশে থাকবে সব সময়, এইটাই আমরা আশাবাদী। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি এই দেশের যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ কবে যে স্বাধীন হতো আমাদের জানা ছিল না। আরেকটা জিনিস হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই শুধু বাংলাদেশের না দক্ষিণ এশিয়ার আদর্শমান একজন নেত্রী এবং তিনি সবচেয়ে বাংলাদেশের সকল 3 বারের প্রধানমন্ত্রী ছিল। ওনার আমলে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি, ওনার শাসন আমলে কোনো সন্ত্রাস চাঁদাবাজি হয়নি। এই কারণেই এই দেশের মানুষ সবসময় মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে আমরা ভালো ছিলাম, ভালো থাকবো। এই আশার কারণেই আবারও এই দেশের মানুষ চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব পাক। এইটাই এই দেশের মানুষের খালেদা জিয়ার ভালোবাসা নিয়ে সব সময় এই দেশের মানুষ খালেদা জিয়ার পাশে। মির্জা আব্বাস প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি থানায় নির্দেশ দিয়েছে কেউ যেন কোনো চাঁদাবাজি না করে, কোনো লুটতরাজ না করে, কোনো সন্ত্রাসী না করে। ওনার সবসময় আমাদেরকে ডেকে বলে দেয়, তোমরা কোনো চাঁদাবাজি করবো না, চাঁদাবাজিকে প্রশ্রয় দিবা না, তোমরা এখন থেকে জনগণের পাশে যে পাড়া মহল্লায় খোঁজখবর নাও। এ কারণেই মির্জা আব্বাসের পরিষ্কার নির্দেশ ঘোষণা, যেখানে আওয়ামী লীগ দোসর সন্ত্রাসী এবং ওনার নিজেরও দলের যদি কোনো নেতা কর্মী চাঁদাবাজি করে তাদেরকেও উনি বর্তমান সরকার এবং প্রশাসনকে বলে দিয়েছে আপনারা তাদেরকে ধরে গ্রেফতার করে পুলিশের কাছে দিয়ে দেন, জেলে পাঠিয়ে দেন। উনি চাঁদাবাজকে প্রশ্রয় দেন।